ইফ ইউ হ্যাভ ব্যাক পেইন দেন ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আপনার কিংবা আপনার ফ্যামিলি যাদের আসলে কোমরের ব্যথা, দেখা যাচ্ছে বিভিন্ন কারণে কোমরের ব্যথা হয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি ভারী অনেক সময় ভারী কাজ করতে গিয়ে কোমরের ব্যথা হয়। অনেক সময় দেখা যাচ্ছে মানে বয়স্ক যাদের আছে দাদা দাদি নানা নানি তাদের মানে বয়সের কারণে অনেক সময় কোমরের ব্যথা হয়, বা অনেক সময় দেখা গেছে যে আপনার যারা ইয়াং আছেন দেখা যাচ্ছে লং টাইম অফিসে চেয়ারে বসে থাকার কারণেও ব্যাক পেইন হতে পারে। ইভেন অনেকে দেখা যাচ্ছে যে মোবাইল টিপার কারণে দেখা যাচ্ছে বসে অনেকক্ষণ মোবাইল টিপার কারণেও কোমরে ব্যথা হয়। তো আজকে আমি যে স্ট্রেচিংটা দেখাবো এটা মূলত ব্যাক পেইন রিলিফের জন্য। তো চলেন, আপনার পার্টিকুলার কোনো প্লেসের দরকার হবে না, আপনি বাসায় করতে পারবেন। যদি একটা ওয়াল থাকে এরকম, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তো ফার্স্টে যেটা করতে হবে আসলে আপনার ওয়াল থেকে প্রায় 1 পা 2 পা একটু স্পেসে দাঁড়াবেন। 1 পা গ্যাপ দিলে হবে আসলে, 1 পা তার চেয়ে একটু বেশি। দেন আপনি ওয়ালের মধ্যে ঢেলান দিয়ে বসে যাবেন এরকম। তারপর বসে আরেকটু সামনে যেতে পারেন, যদি আপনি একটু স্বাস্থ্যবান হলে একটু সামনে যেতে পারেন, সমস্যা। দেন একটা পা আপনার আরেক পায়ের হাঁটুর উপরে এভাবে কইরা এই হাতা বল রাখতে পারেন, সমস্যা নেই। দেন একটু কোনাকুনি বসবেন। আপনার ডান পায়ের গোড়ালিতে আপনার বসার চেষ্টা করবেন এইভাবে বৈশা, প্রায় 10 সেকেন্ডের মতন, বা পারলে যদি 20 সেকেন্ড পারেন 20 সেকেন্ড পারেন, সমস্যা নেই। 20 সেকেন্ডের মতো হোল্ড করার চেষ্টা করবেন এভাবে। এভাবে একটু কোনাকুনি করে এবার আপনার বাম পায়ের একদম গোড়ালিতে একদম টাচ করে এবার বসার চেষ্টা করবেন। আপনি যদি এটা ইজিলি করতে পারেন দেন আরেকটু ইমপ্রুভ হিসাবে আমি বলবো যে যখন এভাবে আপনি পাটা রাখবেন, চেষ্টা করবেন এই পাটা যতটা পসিবল হয় আপনার মানে শরীরের বুকের কাছে যতটা রাখা যায় এভাবে শরীরের কাছে আনবেন, এবং আপনার ডান পাটা দিয়ে সেরা আস্তে আস্তে আপনার এই পাটাকে বডির সাথে মিশানোর চেষ্টা করবেন যতটুকু পসিবল হয় আসলে এভাবে। তাহলে দেখবেন যে আমাদের যে পাশটা পুরোটা পাশ একদম ফুল স্ট্রেচ হবে। এভাবে যতটা পসিবল হয় আপনার শরীরের সাথে মানে বুকের যত কাছে আনা যায় চেষ্টা করবেন এইভাবে বুকের কাছে আনতে। এটা হয়তো একটু কঠিন হবে প্রথম অবস্থায়, বাট আপনি যদি ট্রাই করেন হ্যাঁ তাহলে ইজিলি পারবেন। দেন অপোজিট সাইড এভাবে বসবেন। দেন চাইলে আপনি হাত ইউজ করতে পারেন, হাত এইভাবে হাত দিয়ে সেটা ইজিলি মানে টেনে ধরতে পারেন শরীরের দিকে, এভাবে করতে পারেন। যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে মানে একদম উঠা আবার একদম দাঁড়ায়া উঠা তারপরে আবার বসা হয়তো একটু টাফ। তো একদম ইজি ওয়ে, জাস্ট বসবেন এভাবে দেয়ালে ডেলান দিয়ে, জাস্ট একটু স্পেস রাখবেন দেয়াল এবং মানে আপনার পিঠের মাঝখানে একটু স্পেস যেন থাকে, ধরেন 4 আঙ্গুলের মতন। হ্যাঁ ওকে। দেন এভাবে জাস্ট একটা পা বাম পাটা ডান পায়ের হাঁটুর উপরে এইভাবে উঠাবেন, দেন একটু টেনে নিজের শরীরের কাছে দিকে আনবেন। দেন চেষ্টা করবেন ওই পাওটা দিয়ে সেটা যতটুকু ক্লোজ আনা যায় এভাবে হোল্ড করে রাখবেন 10 সেকেন্ড 20 সেকেন্ড যতটুকু পসিবল হয়। যদি আরো লম্বা 30 সেকেন্ডও পারেন সমস্যা নেই, হোল্ড করার চেষ্টা করবেন একটু। দেন অপোজিট সাইড থেকে সেম এভাবে টেনে ধরে দেন এভাবে বসে থাকবেন। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই ট্রাই করবেন।